শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা সকলে খুব ভালো আছি। আমি হচ্ছে কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তো বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ শুরু করছি। তো আমি এদিকে ভুট্টা চলছি, দিদি এদিকে দেখো আম কাঁঠাল রেডি করে নিয়েছে। সবাই ঝটপট করে খেয়ে নিব, খেয়ে দিয়ে তারপর আবার কিন্তু কাজে লেগে পড়বো। আর ইসুমাকেও এদিকে দেখো ম্যাগি খাচ্ছে। তো ও তো আর কাঁঠালের রস টস এগুলো খাবে না। আর এদিকে দেখো কতগুলো ভুট্টা ছোলা হয়েছে না, এইগুলো পাতাগুলো আছে। এদিকে দিদি চুলছিল, আমি বোন সবাই মিলে আর কি ছুলছিলাম। আমি তো এদিকে ছুলছি, তারপর এদিকে চলে আসলাম। এখন আমি হাত মুখগুলো ধুয়ে নিব। আরে ভানুমতি স্কুলে উত্তর দিয়া খেতে না খেতে এইদিকে আকাশটাও মেঘলা করেছে, আর ঝিমঝিম করে বৃষ্টি পড়াও কিন্তু শুরু হয়ে যাচ্ছিলো। তো খাওয়া দাওয়া করে ঝটপট লেগে পড়েছি। তো ভুট্টাগুলো ছুলেছিলাম আর বাইরে উঠোনে দিয়েছি। তো দেখো এখন বৃষ্টি পড়া শুরু হয়েছে ঝিমঝিম করে। তো ঝটপট করে এখন তুলে নিচ্ছি। আর মোবাইলটা এমন জায়গায় রেখেছি, মোবাইলটা পড়ে গিয়েছে জানো, এরকম। তো যাই হোক, ভাগ্যটা ভালো ছিল, মোবাইলটার কিছু হয়নি। আর আমাদের কাজ দেখে দেখো একটা ছোট্ট বাচ্চা মিতান সোনাটা দেখো কত সুন্দর করে ভুট্টাগুলো বস্তার মধ্যে তুলছে, সাহায্য করছে। দেখো ও বুঝে যে সবাই কাজ করছে, আমি কিভাবে থাকি, আমিও একটু সাহায্য করি, তাই না? তুমি এখানে কেন? কিসের ভয়? বেশি না? তো ওইদিকে দেখো কতগুলো ভুট্টা মানে ছোলা হয়ে গেছে, বাইরে দিয়েছিলাম রোদের মধ্যে। আর এদিকে আকাশটা এত খারাপ করেছে, সবাই মিলে তাড়াতাড়ি করে বারান্দায় এই যে ঘরে রাখলাম। আর এখন এইদিকে দেখো আরও কতগুলো ভুট্টা আছে, এগুলো এখন আমরা ছুলবো সবাই মিলে। আর বাইরে কতগুলো আছে, রোদ্রে দেওয়ার কথা ছিল, ভাবছিলাম যে আজকে একটা রোদ্রে দিয়ে তারপর আমরা সবাই যার যার বাড়িতে চলে যাবো, কিন্তু আজকে আর রোদ্রই নেই। আর কি খাওয়া দাওয়া কাঁঠালের রসটা দেখাইছি। এখন যখন করছি দেখো দেখো এই সবাই বাড়ি দেবে তো। তো দেখো বাবা এদিকে বাজার থেকে আসলো, আর এইদিকে নিয়ে আসছে একটা জুস। এখন আমরা খাবো জুস। আর দেখো ভুট্টার কাজ চলছে, এত ভুট্টার কাজ কি বলবো, আর গরমের মধ্যে। আর নিয়ে যাচ্ছি কিন্তু ওইদিকে একবারে রাস্তার মধ্যে দিচ্ছি। আর এইখানে কিছু দেওয়া হয়েছে, বেশি না, বাইরে দিয়েছি বেশি করে। আর কতগুলো এইদিকে বাইরে ঢাকা আছে। তো চলো ঝটপট করে জুসটা খেয়ে নিই। মা ওইখানে টানা তো তার কাছে দেখো কি সুন্দর করে প্যান্টটা মুছে দিচ্ছে রাজের। এই যে চলো এখন চটপট করে জুসটা খেয়ে নেই। এই যে সবার জন্য এখানে জুস আছে। তোর মাসে ঝগড়া করিস পেটটা ঠান্ডা, তার মধ্যে চলছে শশা মাখা। সবাই মিলে খাবো এখন শশা মাখা। খাবি না তো সবাই খাবে। এই যে এখন নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা একটু আগে দেখো উঠোনের ভুট্টাগুলো ঘরে রাখলাম,
বৃষ্টি পড়ছিল। এখন আবার এইদিকে দেখো কত সুন্দর রৌদ্র উঠে গেছে। আর আমাদের দেখো ফুলগুলো কত সুন্দর ফুটেছে। আর ওখানে দেখো চাংড়ার মধ্যে সবাই বসে গল্প করছে, কাকি আছে, মিতু আছে, মিতান সবাই আর কি আছে। তো আর রাশি ওরা ওইদিকে শশা মাখা করছে। এখন খাবো আমরা সবাই মিলে শশা মাখা। আগে এই কাঁঠাল তলায় না কাঁঠাল মাখা খেতাম, কিন্তু এখন আম মাখা খেতাম, কিন্তু এখন তো আর সবাই নেই। যে যার বিয়ে হয়ে গেছে শ্বশুরবাড়িতে আছে, তাই না? যখন আমরা আসি ওরা আসে না, এরকমটা আর কি হয়। কিন্তু ষষ্ঠীর সময় সবার সঙ্গে কিন্তু দেখা হয়, কারণ ষষ্ঠীর সময় সবাই আসে। আর আমি এদিকে দেখো মাথায় করে নিয়ে যাচ্ছি ভুট্টাগুলো রোদ্রে দেবো। শুধু আমি না, সবাই মিলে কিন্তু নিয়ে যাব। তো যাই হোক, আমি প্রথম নিয়ে যাচ্ছি, আর এখনও কিন্তু নিয়ে যাওয়া হয়নি। জটপট করে সবাই নিয়ে যাব। দেখো এখানে সবাই আছে। তো সবাই মিলে ভুট্টাগুলো দিয়ে দিয়েছে, অনেকগুলো ভুট্টা কিন্তু। আর হয়তো তোমরা ভাববা যে আমি একা দিচ্ছি, না, এতগুলো ভুট্টা আমি নিয়ে যেতে কি আর পারি বলো? সবাই বাবা মা দিদি বোন সবাই মিলে নিয়ে গিয়েছি। কিন্তু এখন কতগুলো পাতা আছে, এখন পাতাগুলো বাইরে নিয়ে যাব। আর দিদি এদিকে ভুট্টা আর কি এখন ছুলছে। তো সবাই এদিকে কাজ করে নিচ্ছে, আর মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে। তো ভাত সবজি হয়ে গেছে, নিরামিষ রান্না কিন্তু। আর বোন এইদিকে দেখো পাট শাক নিয়ে এসেছে, মা এদিকে পাট শাক রান্না করেছে। আর পাট শাক কিন্তু খুব ভালো লাগে, তাই না? তারপর এইদিকে দেখো কতগুলো আবার পাতা আছে, আর ওই যে ভুট্টাগুলো দেখা যাচ্ছে ওইগুলো ছোলা হয়ে গেছে। ওইগুলো আবার এখন রোদ্রে দিতে হবে। দেখো কতগুলো ঝামেলা, তাই না? আর আগে যেগুলো ছিল কালকে রাত্রিবেলা সকালবেলা ছুলেছে ওইগুলো দিয়েছি, এখন এইগুলো আছে, এগুলো নিয়ে যেতে হবে। তার মধ্যে এই যে পাতা কতগুলো আছে। আর বেশি করে কিন্তু পাতা কিন্তু নিয়ে যাওয়াও যায় না। দেখা যাচ্ছে অনেকগুলো, কিন্তু একটুও ভারী নেই। দেখো একদম হালকা পাতা না এগুলো। তো চলো, আর দিদি আর ওই যে ভাস্তিটা ছিল, ওরা ওইদিকে ভুট্টাগুলো ছুলছে। তো রান্নাবান্নাও হয়ে গেছে, ঝটপট করে সবাই খেয়ে নিচ্ছি। করেছে এখানে সোয়াবিন আলু দিয়ে, তারপরে আলু ভাজা, তারপরে শাক, আর যেন সব মিশল একটা সবজি করেছে। তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো দেখো পাশের বাড়ির এই যে বোনটাও এসেছে বাড়িতে, ও কিন্তু আমরা সাহায্য করছি, তো ও আসছে সাহায্য করেছে। আর এটা হচ্ছে ভাজতা, বৌদি এদিকে বসে আছে দেখো। তো বৌদিকে বললাম ভাত খেতে, বৌদি বললো যে না খাবো না, ও বৌদির আবার জ্বর, খেতেই নাকি ইচ্ছা করছে না। তো সকালবেলা এদিকে খেতে বসছি, তখন আবার বৃষ্টি আসলো, তাড়াতাড়ি করে ভুট্টাগুলো ঘরে তুললাম। এখন দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করতে না করতে এইদিকে বৃষ্টি শুরু এসেছে। তো ঝিমঝিম করে, কিন্তু বেশি না। তো এইদিকে দেখো সবাই মিলে কাজে লেগে পড়েছি। তো শুধু আমরাই না, দেখো পাশের বাড়ির পিসি বৌদি ওরাও কিন্তু আসছে, বোন। তো ঝটপট করে দেখো এই যে ভ্যানের মধ্যে দিচ্ছে। আর রাজ বলছে যে ভ্যানে করে নিয়ে যাই, কতক্ষণ নিয়ে যাবে এইরকম করে। তো দেখো কত সুন্দর করে রাজ ভ্যান ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে বাড়িতে। আর এইদিকে দেখো পিসিও ধরেছে কাজে। তো ঝটপট করে সবাই কাজগুলো করে নিচ্ছি। একটা কথাই বলে না, ব্যবসার সাতকাল আর কৃষকের কিন্তু একটাল। কৃষিকাজ করা ততটাও কিন্তু সোজা না, সবাই কিন্তু কৃষিকাজ করতে পারে না। দেখো এই সময়টা বিশেষ করে এইগুলো কাজ করতে গেলে অনেক লোকজনের দরকার হয়, তাই না? যদি আমরা না থাকতাম তাহলে মা বাবার দেখো কতটা কষ্ট হতো। ভুট্টাগুলো বাইর করে দিত, আর ভুট্টাগুলো কিন্তু হয়তো বা ভিজেই যেত। তো দেখো পিসি আর বৌদি কিন্তু সাহায্য করে। আর এই যে বোনটা আছে সাহায্য করে, বৌদি দিকে ছাগল নিয়ে আসে। তো যখন কারো মনে করো ভুট্টা বা ধান রোদ্রে দেয় না, সবাই মিলে সাহায্য করে, এরকম করে কিন্তু কাজ করতে হয়। বিশেষ করে গ্রামের মধ্যে এই মেলামেশাটা কিন্তু আছে। এত গরম পড়েছে, রাশি গিয়ে ওর মামির কাছ থেকে দেখো কতগুলো বরফ নিয়ে এসছে। আর বরফগুলো দুই বোন মিলে বসে বসে দেখো দিচ্ছে। আর ওর মামিও কিন্তু ওদেরকে দিয়ে দিয়েছে। আর দেবেই নেবা কেন বলো, ভাগ্নি চেয়েছে, দিতে তো হবেই। আর এই দিকে দেখো এই যে পাশের বাড়ির বোনও আসছে। বরফ 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 দেখেন গাছি অল্প মুমি চলো দেন বন্ধুরা দেখো এই যে ভুট্টার কাজ করে চলে আসলাম আমরা মাঠে। তো বোন তো স্নান করেছে, দিদি আর আমি এখনো স্নান করিনি। কি তো এইদিকে বোন চলে যাচ্ছে আবার বাড়িতে। আসলে কি বলো তো, এই যে ওরা এইদিকে ধান ক্ষেতের মধ্যে জল দিচ্ছে, মোটর তো এইদিকে চলতেই আছে, আর জল কিন্তু বাইর হচ্ছে না। এখন যদি আমরা না আসতাম তাহলে কী যে অবস্থা হইতো, মানে মোটরটাই একদম নষ্ট হয়ে যেত। তো যাই হোক, দেখো শরীরের অবস্থা কি হয়েছে আমার। তো চলো ঝটপট করে কয়েকটা কাকলা ছিঁড়ে নিয়ে যাই, বাড়িতে নিয়ে যাব। আর এইদিকে দেখো দিদি আর আমি, শরীরটা কি অবস্থা হয়েছে। তো চলো যাই। তো দেখো এইদিকে দিদি এই যে তিতে করলা আর হচ্ছে
কাকলা ছিটছে, দেখো কত সুন্দর সুন্দর তিতে করলা, সেই হয়েছে না, লাগবে না সেই সিদ্ধ, এত সুন্দর লাগবে। আমার ফেভারিট কাকলা থেকে তিতে করলা। এটাই আছে একটা নিয়ে যাই এটা হ্যাঁ, এটা বাড়বি না তো আর, তাই না? এটা থাক, খুব ভালো আছে। কিছু মুই তো পাড়ালাম কি যে গাড়ছে, এটা ভালো আছে। ও যে 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 ওই গাছটা কি ইয়ে হয়েছে, লঙ্কা। হ্যাঁ, বড় দিক দেখা যায়, কি সুন্দর, কি সুন্দর হয়েছে রে। ওয়াও, যা সর্দি। ও এদিকটা বেশি মুই এদিকে আসি দাঁড়া। নাই। কোথায় রে? ওই পাশে থেকে বুঝা যাবে না। কি সুন্দর, এই হ্যাঁ, পাশে। এই পেজটা না এত সুন্দর হয়েছে না, এই পেজটা তোরটাও দেখানো যায় না, যা যা, এতগুলো আসবে না একবারে। হ্যাঁ, সেই সুন্দর লঙ্কা হয়েছে, আমরা লঙ্কা ছেঁচি। আর এইদিকে দেখো এই যে জাংলাটা, জাংলার ইয়ে কি যেন সুতা, গলায় আটকিবে এবার। পাকা পাকা লঙ্কা, কে খাবে পাকা পাকা লঙ্কা, সেই সুন্দর লঙ্কা। এই যে দেখো পাকা লঙ্কা, সেই সুন্দর। দিদি এদিকে দেখো, এই যে আমরা 3 বোনে এসেছি এই যে লঙ্কা খেতে, লঙ্কা চুরি করতে। তো বন্ধুরা, এটা হচ্ছে নতুন জাংলা, এখানেও কিন্তু কাকলা আছে। আসলে জাংলাটা দিতে দেরি হয়েছে বলে কাকলাগুলো কিন্তু সম্পূর্ণ জাংলার মধ্যে ভরেনি। তো যাই হোক, যতটুকু থাকবে থাকবে, সামনের যে কোনো আর কি লাগাবে যখন, তখন তাড়াতাড়ি উঠবে, তাই না? জাংলাটা এখন দেওয়াই আছে। দেখো কতগুলো লঙ্কা চারা নিয়েছি, আকাশি আকাশি মরিচ, কালো মরিচ, কী মরিচ করে জানি, কালো মরিচ। হ্যাঁ, এই যে করলে কাকলা কত কি নিয়েছি, চলো বাড়িতে গিয়ে ভালো করে দেখাবো কি কি নিয়েছি। 3 বোন মিলে এসেছি এই যে মাঠে। চলো যাই, মশা কামড় দেয়, কি মশা কামড় দিচ্ছে, কি বলবো আর, সেই মশা কামড় দিচ্ছে। বোন তো স্নান করেছে, আর আমরা কিন্তু এখনও স্নান করিনি। গিয়ে তাড়াতাড়ি করে ঝটপট করে স্নান করে রেডি হয়ে নিব বাড়িতে যাওয়ার জন্য। আর এদিকে টোটোকে তো ফোন করা হয়নি এখনও, টোটোকে আবার ফোন করতে হবে। বাবাকে বলি তাড়াতাড়ি করে টোটোকে ফোন করতে, তো যেতে যেতে রাত্রি হয়ে যাবে। তার আগে আর কখন যাই বলো? বাড়িতে গিয়ে পড়বে, হাওয়া তো উড়ে যাবে, নাহলে কেউ নিয়ে নেবে। এটা কিচ্ছু দিব না। তুমি খাও, এটাও নিয়ে নাও। হ্যাঁ রাখ এ রাখি, এগুলো রাখি। ভাই এটা নিব না রে, ভাই গেল। ভাই তো ভাই, আরে দিবে না বলছে। এটা মামি আর আমি অর্ধেক না, মারা যায় না। ফুল আছে দাদু বাড়িতে। কোথায় ফুলের গাছটা? ওই ওই যে এখানে দাঁড়া তো, দেখি কেমন দেখা যায়। ফুলের গাছটা টানো, ফুলের গাছটা। আর কে আছে? ভাইয়ের নাম কি? ওর নাম পাশেন। ধ্যাৎ। এই দেখো মিতিল, মিতিল হাতছাড়া হাতছাড়া। ইসু কোথায়? শুকিয়ে ইসুকে তো গেল, দেখতে ইসু। পাচ্ছি না। ওই যে এখনই টাটা। আইসু আসবি আসবি। আ গুট্টু মিঠু এই যে আরেকটা, এই যে দাঁড়াও সামনে সামনে দাঁড়া মিঠু যে বসবে। Aina came here. Nina got a. দেখো না কেন চলো চলো দেখো মিতাঞ্জ 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 এদিকে 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 মিতাঞ্জ ওই এদিকে দেখো বাই যাই বাই যাই বাই যাই। তো আমরা সবাই বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি, আর টোটোও কিন্তু আসছে। আর এই যে তিশা মাগো মাগো এরা বসছে, আর মিতাংশ দেখো এই যে বসে আছে।
ও নাকি আমাদের বাড়িতে যাবে। আসলে কি বলো তো, সব বাচ্চারাই কিন্তু কীরকম, তাই না? পিসি মাসি মিশো এগুলো আসলে কিন্তু সবাই কিন্তু যেতে চায়। তো সেই রকমটাই এই যে দেখো ও উঠে পড়েছে, ও যাবে এখন। ওকে বলছে নামো, ও বলছে কি না আমিও যাব আমিও যাব এরকমটা। আর ওর হাতে কুরকুরি দিয়েছে, কুরকুরিটা পড়ে গিয়েছে, তো সেটাই ও খোঁজাখুঁজি করছে। তো দেখো তিশামাকে বলছে যে ভাই তুমি নামো, আমরা এখন বাড়িতে যাব। আমি যাব বলে তুমিও যাবা? পিসি করে দে দাদা, পিসি করে দেবা। দেখ ব্যাগ ধরি দেখ। তোমার দিদিটা বড় বাবা মাগো। বাবা যাবা, পাপ্পা যাবা, যাবা তুমি আমাদের সঙ্গে যাবা, যাবা তুমি, তুমি তো মামা বাড়িতে যাবা শাক ভাত খাইতে, আমাদের বাড়ি যাবা। ওরে বাবা টাটা টাটা। ওরে বাবা রে, এই যে টোটো এসে গেছে, সবাই রেডি, আমরা এখন চলে যাব বাড়িতে। তো মিতুর এখানে গেলাম, মিতু এদিকে সন্ধ্যা প্রদীপ দিচ্ছে, আর এই যে ছোট্ট বাবুকে নিয়ে কাকি এদিকে দেখো ঘুরছে। ওরে বাবা, হ্যাঁ মাগো আসি, হ্যাঁ টাটা ইসু টাটা মিতান এই ধরি নে সবাক। মিতান টাটা আসো আসো মিতান আসো টাটা ইসু টাটা। তো বন্ধুরা মিতান সোনাকে কাঁদিয়ে চলে আসলাম আমরা। তো এটা হচ্ছে রূপসাডাঙ্গা স্টেশন বাজারের রেল গেটের এখানে আমরা দাঁড়িয়েছি, আর এখানে কিন্তু আমরা বসতে পেয়েছি। তো ফাইনালি বন্ধুরা চলে আসছি আমি বাড়িতে। তো দেখো বিছানা টিছানা গোছগাছ করেনি, ওইরকমই আছে। তো যাই হোক ওগুলো গোছগাছ করে নেবো। আর রাজরাশিকে নাকি খেতে রেখেছে, রাজরাশি মাকে এদিকে দিয়েছি খেতে। তো এখন আমি আবার এদিকে রান্না করবো। তো চলো ঝটপট করে রান্নাবান্না করে নিই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। শুভরাত্রি, বাই।